নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে জ্যাকলিবল স্টুডিও থেকে আমি মধুকল্পিতা রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর মানে আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল, আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি শুরু করছি আজকের এই বাংলার খবর কি। আর শুরুতেই আমাদের যেদিকে নজর রাখতেই হবে, বাংলাদেশে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ প্রভু। ওপার বাংলায় চলছে হিন্দু নিধন যজ্ঞ, আর তারই প্রতিবাদে উত্তাল এপার বাংলা। পথে প্রতিবাদী সনাতনীরা, শহর থেকে কলকাতা এবং জেলা সর্বত্রই প্রতিবাদের ঢেউ। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাঘা যতীন থেকে যাদবপুর পর্যন্ত বিশাল মিছিল সনাতনীদের। শঙ্খধ্বনিতে প্রতিবাদ মহিলাদের। মিছিলে সামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শুধুমাত্র দুষ্কৃতকারী বা র্যাডিক্যাল ফোর্সের হাতে নয়, আজকে যারা বাংলাদেশকে প্রশাসনের দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রপতি মহোদয়ের কাছ থেকে আর্মির সৌজন্যে, বাংলাদেশ আর্মির সৌজন্যে, তারা এটাতে ইনভলভ। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি এবং হিন্দু নির্যাতনের প্রতিবাদে বারাসাতে মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চ। বাংলাদেশে মাত্র 8% হিন্দু আছে, সংখ্যালঘু। আর পশ্চিমবাংলায় আমরা যাদেরকে জামাই আদর দিয়ে রেখে দিয়েছি সংখ্যালঘু বলে, তারা আসলে কি সংখ্যালঘু? নির্বিচারে হিন্দু হত্যা বন্ধ না হয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো। রঘুনাথগঞ্জের ম্যাকেনজি পার্কেও ইসকন ভক্ত ও হিন্দু জাগরণ মঞ্চের সম্মিলিত প্রতিবাদ। মিছিলে ওঠে চিন্ময় প্রভুর মুক্তির দাবি। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে যে বাংলাদেশের ইউনিট সরকার গ্রেপ্তার করে রেখেছে, তার নিঃশর্ত মুক্তি চাই এবং সনাতন এবং সমগ্র বাংলাদেশের হিন্দুদের সুরক্ষিত চাই। শান্তিপুরের অদ্বৈতের আশ্রমেও প্রতিবাদের ঝড়। মতিগঞ্জ মোড় থেকে প্ল্যাকার্ড হাতে মিছিল করে হিন্দুত্ববাদী সংগঠন সিংহ বাহিনী। পা মেলান রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। যদি সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশ, ইংল্যান্ড, বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার যদি বন্ধ না হয়, আগামী নিরীহ সনাতনীরা তারা নিরীহ থাকতে পারবে। এরই মাঝে ভোল বদল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। যে হুমায়ুন একসময় হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, এখন সেই হুমায়ুনকে দেখা গেল বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে। বাংলাদেশে সনাতন ধর্ম অবলম্বী মানুষরা সংখ্যালঘু, সেখানে তাদের নিরাপদে বসবাস করার অধিকার আছে এবং সরকার সেটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। রবিবার ইসকনের সমস্ত মন্দিরে বিশেষ প্রার্থনার আহ্বান। বাংলাদেশের জন্য আয়োজন করা হয়েছে কীর্তনেরও। রিপাবলিক বাংলা। বাংলা কি ক্রমশ অনুপ্রবেশের স্বর্গরাজ্য হয়ে উঠছে? কলকাতা থেকে জেলা পুলিশের জালে অনুপ্রবেশকারীরা দিনের পর দিন জাল নথি বানিয়ে ভুয়ো পরিচয় দিয়ে রাজ্যে বাস অনুপ্রবেশকারীদের। রাজ্যে যেন অনুপ্রবেশের মেলা চলছে। জেলা থেকে শহর গিজগিজ করছে অনুপ্রবেশকারী। নাম ভারিয়ে জাল নথি তৈরি করে বছরের পর বছর নিশ্চিন্তে বসবাস। হৃৎপিণ্ড বলে পরিচিত পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার বিএনপি নেতা সেলিম মাতুব্বর। অবৈধভাবে প্রবেশ করে পরিচয় গোপন করে 2 বছর ধরে নিশ্চিন্তে বসবাস। বনগাঁ এলাকার কোন জায়গা থেকে এই ভুয়ো আধার কার্ড এবং পাসপোর্ট তৈরি করেছিল, এই বিষয়টা জানার চেষ্টা করছে পুলিশ। এর পাশাপাশি যে গেস্ট হাউসে এই রবি শর্মা নাম নিয়ে সেলিম মাতাব্বর কাজ করত, সেই গেস্ট হাউস থেকে বেশ কয়েকবার সে শহর কলকাতার বিভিন্ন জায়গায় মুভমেন্ট করেছে। সেই জায়গাগুলো যেখানে মুভমেন্ট করেছে সেই জায়গাগুলো জানার চেষ্টা করছে এবং কার সঙ্গে দেখা করেছিল, কতক্ষণ সেখানে ছিল, কতবার সেখানে গিয়েছিল, সেই বিষয়টা জানার চেষ্টা করছে পার্কস্ট্রিট থানার পুলিশ। ধৃত বিএনপি নেতার বয়ান নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। কোত্থেকে বানিয়েছিলে পাসপোর্ট? তুমি কি বিএনপি করতে? করো
বিএনপি করো? বিএনপি করো? আপনি কবে থেকে এসেছিলেন এখানে? 2023। কবে থেকে? শুধু কলকাতা নয়, রাজ্যের একাধিক জেলাতেও পুলিশের জালে অনুপ্রবেশকারীরা। স্বরূপনগরে হাকিমপুর থেকে গ্রেফতার 12 বাংলাদেশি। মুর্শিদাবাদের রানীনগর থেকেও গ্রেফতার এক বাংলাদেশি। দালালদের হাত ধরে ভারতে ঢোকে পাবনার শহীদুল শেখ। গ্রেফতার 2 দালাল ফিজুল ও আমিরুল শেখ। অপরদিকে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক মহিলা সহ 4 জনকে গ্রেফতার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। গত কয়েক বছরে গুলশান কলোনি অনুপ্রবেশকারীদের আখড়ায় পরিণত হয়েছে, এমনই অভিযোগ স্থানীয়দের। এই অবস্থায় রাজ্যের শাসক দল কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলতেই ব্যস্ত। অপরদিকে রাজ্য পুলিশের গোয়েন্দা ব্যর্থতা ও অনুপ্রবেশ রোখার সদিচ্ছার অভাবকে নিশানা বিরোধীদের। অনুপ্রবেশ যদি হয়ে থাকে সেটা বিএসএফ এর দায়িত্ব, সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কারণ বর্ডার কেন্দ্রীয় সরকারের। বর্ডারের এখন যা হয়ে গেছে 50 মিটারের মধ্যে কোনো আমাদের 50 কিলোমিটারের মধ্যে আমাদের ওদের সব দায়িত্ব। একা বিএসএফ পরিস্থিতি সামাল দিতে পারবে না। ভারতবর্ষটা ধর্মশালা নয়। বিএসএফ, পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গের সিআইডি, যে যত ফোর্স আছে এবং সমস্ত রাজনৈতিক দল, তাদের ঐক্যমত্যের প্রয়োজন আছে। সীমান্তের কাঁটা তারকে তোয়াক্কা না করে টাকার বদলে দেশের অনুপ্রবেশ করাচ্ছে এই রাজ্যের বাসিন্দারা। অনুপ্রবেশের পর জাল নথি বানিয়ে জনবিন্যাসকে বিঘ্নিত করছে অনুপ্রবেশকারীরা। কিভাবে মিলছে জাল নথি? কাদের মদতে চলছে এই চক্র? রিপাবলিক বাংলা। একের পর এক বেফাঁস মন্তব্য, বারবার দলীয় নেতৃত্বকে নিশানা। শোকজে দুঃখ প্রকাশ করার পরেও ঝাঁজ এতটুকু কমেনি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। শোকজে দুঃখ প্রকাশ করে জেলায় ফিরে ফের দলের বিরুদ্ধেই মুখ খুললেন তিনি। বিভাজন তাস খেলে ভোট টানতে পারেন বলেই কি বারবার পার পেয়ে যাচ্ছেন হুমায়ুন? তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে, তারা সাধারণ মানুষের জন্য কি করছে? শোধরাবেন না হুমায়ুন কবির। ধমক ধামক থেকে শোকজ, কোনো কিছুই তার মুখের লাগাম লাগাতে পারছে না। শুক্রবারই দলের শোকজ লেটারের জবাবে দুঃখ প্রকাশ করেছিলেন হুমায়ুন কবির। বেরিয়ে এসেই দলীয় নেতৃত্বকেই নিশানা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। শনিবার নিজের এলাকায় ফিরেও দুঃখ প্রকাশের ছিটে ফোঁটাও দেখা গেল না হুমায়ুনের মধ্যে। তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে, তারা সাধারণ মানুষের জন্য কি করছে? এই যে এখন ভোটার লিস্টের কাজ চলছে, ইএলিরা কাজ করছে কি কাজ করছে না তার তদারকি করার দায়িত্ব কার? যারা জেলার সভাপতি হয়ে বসে আছে, যারা চেয়ারম্যান হয়ে বসে আছে, তারা কদিন কোন বুথের খোঁজ রাখে? এখানেই থেমে থাকেননি হুমায়ুন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। এখানে অনেকেই আছে যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে না উঠে পিছন দরজা দিয়ে অনেক কিছু করতে পারে, এটা আমি আশঙ্কা করছি। আমি সাবধানতা অবলম্বন করে চলবো। বহরমপুরে সত্যেন চৌধুরী খুন হলো, জানেন আপনারা, বাড়ির কাছে। কদিন আগে প্রদীপ দত্ত খুন হলো সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে। সম্প্রতি দলের নেতাদের বেফাঁস মন্তব্যে লাগাম টানতে একাধিক পদক্ষেপ নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পরপর 3 বার শোকজ লেটার পেলে সেই নেতাকে সাসপেন্ড করার নিয়মও চালু হয়েছে। যদিও হুমায়ুন কবির সেসবের ধার ধারেন না। কখনো হিন্দুদের ভাগীরথীর জলে ভাসানোর নির্লজ্জ হুমকি, কখনো আবার প্রকাশ্যে বিভাজনের তাস খেলার কথা স্বীকার। ভোটের কাজে লাগেন বলেই বোধহয় হুমায়ুনে বাধ্য হয়ে নরম হতে হয় তৃণমূলকে। একসময় অনুব্রত মণ্ডলকেও এইভাবেই মাথায় তুলেছিল নেতৃত্ব। হুমায়ুন কবিরের জন্য কি দলের কোপ অপেক্ষা করছে? রিপাবলিক বাংলা। চুঁচুড়া পুরসভায় বোর্ড মিটিং চলাকালীন তুমুল বিক্ষোভ। বকেয়া বেতনের দাবিতে চেয়ারম্যানকে ঘেরাও করে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। বেতন না পেলে এলাকায় পুরো পরিষেবা বন্ধের হুঁশিয়ারি কর্মীদের। চুঁচুড়া পৌরসভায় বোর্ড মিটিং চলাকালীনই অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে এবং এই যে পৌরসভা যে অস্থায়ী কর্মীরা রয়েছে তারা এখানে চেয়ারম্যান সহ যে 14 জন কাউন্সিলর এবং কাউন্সিলর রয়েছে তাদেরকে কিন্তু ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের পৌরসভার অস্থায়ী কর্মচারী যারা আছেন তারা
আমাদের গার্ডেরা 3 মাস এবং অন্যান্য দপ্তরের কর্মচারীরা 2 মাস মাইনে পাচ্ছি না। আজকে 30 তারিখ হয়ে গেল নভেম্বরে। আমরা বারবার চেয়ারম্যানের কাছে এসেছি আমাদের যে মাইনে সেটা পাওয়ার জন্য, কিন্তু তারা কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। সম্প্রতি বেতন না পাওয়ার প্রতিবাদ জানিয়ে চুঁচুড়া শহরে রাস্তার আলো বন্ধ করে দিয়েছিলেন। অন্ধকার নেমে এসেছিল ঘড়ির মোড়ে। আবারও পুরো পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি কর্মীদের। আমরা গোটা হুগলি চুঁচুড়ার মানুষের কাছে কালকে থেকেই প্রচার করব। ইতিমধ্যেই মানুষ আপনাদের মাধ্যমে অবগত আছে যে এই পরিস্থিতির জন্য আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার কর্মচারীরা দায়ী নয়। প্রায় 4 ঘন্টা পর ঘেরাও মুক্ত হন চেয়ারম্যান। কি সমস্ত কেউ বন্ধ করবে না, হ্যাঁ, যদি কেউ করে তাদের মাইনা কাটা যাবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা পৌরসভা পরিষেবার জায়গা, আর জরুরি পরিষেবা কখনো বন্ধ করা যায় না, এটা সরকারি নির্দেশ আছে। কয়েক মাস ধরে অনিয়মিত বেতন পাচ্ছেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা, আর এ বিষয়ে কিছুই জানেন না তৃণমূল বিধায়ক। দেখুন, পৌরসভা নিয়ে যারা পৌরসভার কাউন্সিলর এবং স্টাফ তারাই বলতে পারে, আমার পক্ষে এটা বলা সম্ভব না। আমার কাছে কোনো খবর নেই। দিনের পর দিন বেতন না পাওয়ায় ধার দেনায় জর্জরিত পুরসভার অস্থায়ী কর্মীরা। এত মিটিং করেও কি সমস্যার সমাধান হবে? হুগলি থেকে সুজিত গৌড়, রিপাবলিক বাংলা। তৃণমূল কাউন্সিলর ও ডিআরএম এর বচসায় উত্তপ্ত খড়গপুর। খড়গপুরের 7 নম্বর ওয়ার্ডে রেলের জায়গা দখলকে কেন্দ্র করে শুরু হয় সেখানে একটা বচসা। বস্তি তৈরির অভিযোগ উঠে আসছে, আর সেই বস্তির বাড়ি সংস্কারে বাধা দেওয়ার পরই তুমুল বচসা। খড়গপুর ডিভিশনের ডিআরএম মনীষা গোয়েলকে ঘিরে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় কাউন্সিলর রোহন দাস এবং তার অনুগামীরা। রেল আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে স্থানীয় काउंसिलर এবং তার অনুগামীরা। सब लोगों यहाँ पर सब बांग्लादेशी हाँ सब है मैडम, ये कार्यकर्ता है तुम क्या करो काज करो तुम काज करो दिल्ली पटना में नोट निकालना बंद करो चलो चलो यहाँ से। কালকে একটা বাড়িটা রিপেয়ারিং হচ্ছিল, হঠাৎ করে আইডব্লিউ আরপিএফরা এসেছিল, বাড়িটা বন্ধ করতে হবে। রেল থেকে বলা যাচ্ছে কি আপনি বন্ধ করে দিন। আরে গরিব মানুষ আগে রিপেয়ারিং করে না থাকলে পরে মরে যেতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী যে বলেছিল এসে যে কোনো রেলের এরিয়ার বস্তি নিষেধ করা যাবে না। এর আগেও এরা ইলেকশনে আগেও এমনি এটা করেছিল যে বস্তি ঢুকে ঢুকে এরা কারেন্ট কেটে দিচ্ছিল, জল কেটে দিচ্ছিল। 2 মাস অন্তর এগুলো কাজ করে। আজকেও কি এসছে? এখন আজকে এসেছিল এনার, কালকে আইডব্লিউ এসেছিল, আজকে এখানে মনে হচ্ছে রেলের এডিআরএম এসেছিল। तो आप लोग किस लिए आए हैं आज यहाँ पर? किस लिए आए हैं? सफाई अभियान। अच्छा ठीक है, तो गलत बात है क्या? नहीं एकदम नहीं, सफाई करिए। सब मिलके सफाई अभियान चलाएंगे और अपने आसपास सब सफाई रखेंगे और हर हफ्ते कम से कम 2 घंटे सफाई के लिए देंगे। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বালি বোঝাই লরি ঘিরে বিক্ষোভ। রাতের অন্ধকারে এলাকা থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ। 3টি বালি ভর্তি লরি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি লরিগুলি খালিও করে দেয় স্থানীয়রা। স্থানীয়দের বিক্ষোভের জেরে ফিরে যেতে বাধ্য হয় পুলিশও। বালি এখান থেকে চুরি হচ্ছে, প্রশাসন এসেছে, প্রশাসনের মদতে এখান থেকে 3টে গাড়ি বের করে নিয়ে গেছে। বালি তো চুরি হচ্ছে, তো চুরি আমরা আটকাচ্ছি, সেই কারণে আমরা বাধা দিচ্ছি। আমাদের ক্ষতি হচ্ছে, দিনের আলোতে বালি কখনো কাটা হচ্ছে। বালিটা অ্যাকচুয়ালি তোলা হচ্ছে রাত্রেবেলা 10টার পর, 11টা 12টা 1টা 2টো। আপনি দিনের আলোতে কিছুই হচ্ছে না, সব রাতের অন্ধকারে। প্রশাসনও এসেছিল, প্রশাসনকে বললাম, প্রশাসন মুখ ঘুরিয়ে চলে গেল। অবৈধ কোনো খাদান না, বালি তোলার জন্য কোয়েল্যান্ড কোম্পানিকে ল্যান্ড এডিএম এলার জেলা প্রশাসন অনুমতি দিয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি কতিপয় দুষ্কৃতীকে নিয়ে যারা কিছুদিন আগে মাইসরা অঞ্চলের টেন্ডার দুর্নীতির নামে এখান থেকেও কাটমানি খাওয়ার জন্য তারা এখানে গাড়িগুলো টোটালটা অবৈধ হিসাবেই বালিটা উঠছে। যেহেতু শাসক দল তৃণমূল আছে, সেটাই আমরা ভাববো শাসক দল। প্রশাসনের নাকের ডগা দিয়ে এরা যেভাবে সিন্ডিকেট বালি তুলছে, এটা আমার মনে হয় প্রশাসনকে বেশি পদক্ষেপ নেওয়া দরকার ছিল। তার জায়গায় গ্রামবাসী আজকে তার রাগ ক্ষোভ প্রকাশ করলো। সমস্ত গাড়ি আটকে, যে গাড়িতে বালি ভরা ছিল বালি সেখানে খালি করিয়ে আবার গাড়ি ছেড়েছে।
গ্যাংটক যাওয়ার পথে উল্টে গেল বাস। রংপুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়ে যায় বাসটি। কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। অপরদিকে এই দুর্ঘটনায় আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পশ্চিমবঙ্গ ও সিকিম সীমান্তে ভয়াবহ বাস দুর্ঘটনা। রংপুর কাছে উল্টে গেল এক যাত্রী বোঝাই বাস। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছিল বাসটি। রংপুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে গিয়ে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলে পৌঁছায় সিকিম ও কালিম্পং পুলিশ। কালিম্পংয়ের জেলাশাসক বাল সুব্রমণিয়াম জানান, ঘটনায় প্রায় 20 জন আহত হয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। রংপুর থেকে রণজিৎ বোস ও কিরণ ছেত্রীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিমলপাড়া চাউলি পঞ্চায়েতে বিদ্যালয় চলাকালীন অসুস্থ পড়ুয়ারা। বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়েছেন প্রায় 20 জন পড়ুয়া। বিদ্যালয়ের পাশের একটি ঘর থেকে ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন পড়ুয়ারা। অসুস্থ হয়ে পড়ে বিদ্যালয়ের এক শিক্ষকও। বিদ্যালয়ে খেলার সময় ফলগুলি খায় তারা, তারপরে অসুস্থ হয়ে পড়েন পড়ুয়ারা। রায়গঞ্জ মেডিকেল শিশু বিভাগে এবং সিসিইউতে চিকিৎসাধীন অসুস্থ পড়ুয়ারা। বাচ্চাগুলা অ্যাকচুয়ালি একটা ফল খেয়েছে, সেইটা ফল নাকি বীজ ফল, এরকম ফল খেয়েছে। স্কুলের পিছনে ছিল নাকি বলে গাছটা, ওখান থেকে তুলে খাইছে। ওই ফল খেয়েই মানে অসুস্থ, বমি করছে এরকম। আমরা তো বিকালবেলায় মানে ফোনাফোন হলো, তখন ব্যাপারটা বুঝলাম। বাচ্চা মোটামুটি আপাতত 20 জন আসছে এখানে। তো ফলটা এখন কি ফল সেটা তো জানা যাচ্ছে না, কিন্তু ফল খেয়ে বমি করছে। ওই ফলটা আবার পেরে নিয়ে আসলাম বাচ্চাদের হাতেই। পেরে নিয়ে এসে দেখছি তো এটা তো বিষাক্ত ফল। তো ফলটা দেখে করে তারপরে আবার আমরা কোনো হসপিটালে ভর্তি করি। কোনো হসপিটালে ভর্তি করার পর ওখান থেকে ট্রান্সফার করে দেয় রায়গঞ্জে। আমরা স্কুল চলতে চলতে বুঝতে পারি কিছু ছেলে বমি করছে। তারপরে কিছু ছেলে দেখি ওরা ওই হাতে করে একটা কাজু বাদামের মতো ফল ওরা খেয়ে বেড়াচ্ছে। এ ওকে দিচ্ছে, ও ওকে দিচ্ছে, ও পকেটে আছে। আর ওরা স্কুল শুরু হওয়ার আগে ওরা স্কুলের পিছন থেকে ওই গাছ থেকে ওরা সংগ্রহ করেছিল ফলটা। এই খেয়ে এখন বমি করছে। আমাদের অজান্তেই হয়ে গেছে। এ পর্যন্ত 17 জন অ্যাডমিট আছে, 3 জন ওরা ভালোই আছে। এবছরের মতো চা পাতা তোলা বন্ধ হলো চা বলয়ে। 30শে নভেম্বর চা পাতা তোলার শেষ দিন। আলিপুরদুয়ারেও এদিন শেষ চা পাতা তোলা হয়। 1 ডিসেম্বর থেকে চা বাগানে শুরু হচ্ছে শুখা মরসুম। আর এই সময় চা পাতা তোলার কাজ বন্ধ থাকে। 2023 সালের 23শে ডিসেম্বর থেকে বন্ধ হয়েছিল চা পাতা তোলা। 2022-এর 15ই ডিসেম্বর থেকে চা পাতা তোলা বন্ধ হয়েছিল। আর এবছর টি বোর্ড অফ ইন্ডিয়ার সিদ্ধান্ত অনুযায়ী 1 ডিসেম্বর থেকেই চা পাতা তোলা বন্ধ থাকলো। বোর্ড যে উদ্দেশ্য নিয়ে করেছে যে কোয়ালিটিটাকে যাতে মেনটেন থাকে। ডিসেম্বরে সবসময় প্লাকিং যে চায়ের যে মান, সেই মানটা যথাযথ মেনটেন করা যায় না। এটা 2.5 মাস বন্ধ থাকবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সার্কুলার আসবে। তারপরেই হয়তো কখনো 16 তারিখ, কখনো 18 তারিখ প্লাকিংয়ের সার্কুলার আসে। সেই সময় থেকে প্লাকিং। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।